দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় ভারতমালা প্রকল্পের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কাটিগড়া বিধানসভা কেন্দ্রের জনগণ। বৃহস্পতিবার প্রতিবাদে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী জনগণ। উল্লেখ্য, সরকারের ভারতমালা এবং আসামমালা প্রকল্পের অধীনে শুরু হওয়া রাস্তার কাজে কিছু দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় গোটা অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। মানুষের কৃষি জমি থেকে শুরু করে বসতবাড়ি গুঁড়িয়ে দিতে শুরু করেছে নির্মাণ কাজ এবং এর সুযোগ নিয়ে কিছু পাটোয়ারি গ্রামের সাধারণ মানুষ থেকে কমিশনে সংগ্রহ করার ব্যস্ত হয়ে উঠেছে। যারা কমিশন প্রদান করছে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হচ্ছে এবং যারা কমিশন প্রদান করছেন না তাদের বঞ্চিত রেখে স্বৈরাচারিতে মেতে ওঠার পাশাপাশি নানা দুর্নীতিতে লিপ্ত হয়ে উঠেছে এলাকার কিছু পাটোয়ারি সহ দালাল চক্র। বিষয়টি নিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ তাদের ন্যায্য পাওনা আদায় স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সমাধান হয়নি। শুধু তাই নয়, জমি জরিপ করে পাটোয়ারিরা প্রাক্তন উপায়ুক্ত মনসুর আলম বারভুইয়া ঘনিষ্ঠ হাসান আহমেদের নাম বিভিন্ন মানুষের জরিপে নথিভুক্ত করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। কিছু সরকারি আধিকারিকেরাও মোটা অঙ্কের অর্থ পকেটে ভরে স্থানীয়দের আগাম না জানিয়ে রাতে পুলিশের ভয় দেখিয়ে মানুষের ভিটে মাটি কৃষিজমি বসতবাড়ি উচ্ছেদ করার হুমকি দিয়েছেন। কাটিগড়ায় গড়ে ওঠা সিন্ডিকেট রাজ এবং সরকারি প্রকল্পের নামে চলতে থাকা দুর্নীতি তথ্য প্রমাণ সহ প্রকাশ্যে তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। যেহেতু আমরা আমাদের জমি পিতৃ সম্পত্তি যেটা আমরা পেয়েছি সেটা আমাদেরকে সরকার জোরজবস্তি করে দখল করিতেছে, কিন্তু আমরা আমাদের যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য হইতে বঞ্চিত হইতেছি। পার্শ্ববর্তী যে তারিণীপুর তৃতীয় যে জমিটা, সেই জমি অত্যন্ত নিম্নমানের জমি এবং সেই জমিটা হলো সর্বাবস্থায় জলের নিচে থাকে, কিন্তু আমাদের এই জমিটা অত্যন্ত উর্বর জমি, যেখানে কৃষিকাজের জন্য উপযোগী এবং এখানে প্রায় 40-50 মন প্রতি বিঘা প্রতি ফসল উৎপন্ন হয়, কিন্তু এখানে দেওয়া হইতেছে জমির মূল্য মাত্র 37,000 টাকা পার কাঠা, মাত্র 37,000 টাকা, কিন্তু পার্শ্ববর্তী জমিতে দেওয়া হইতেছে 2,18,000 টাকা। এত বেশি কেন পার্থক্য, কেন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আমাদের সঙ্গে? নিজ ফুলবাড়ি পার্ট 1 এবং পার্শ্ববর্তী তারিণীপুর যে তৃতীয় যে সেটা পাশাপাশি একই বাউন্ডারি, মানে একটা বাউন্ডারি শুধু আছে মিডিলে। এত বৈষম্যমূলক আচরণ কেন সরকারের আমাদের সঙ্গে করছে? আমরা এটার পূর্ণ বিচার চাই। আমাদের যে ক্ষতিপূরণ, সেই ন্যায্য ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে, এই আমাদের দাবি। আমরা ভারত সরকারের এই দুর্জবস্তি দখল করা আমরা মানছি না। যেটা সিস্টেম হিসাবে আমাদেরকে 4 টাইমস বা টুয়াইস কম্পেনসেশন দেওয়ার কথা, লেকিন ওটার হিসাবে কোন বিল্ডিং 16 লাখ টাকাতে হবে এরকম তো নাই না। আমরা পেটিশন করছি, লেকিন ওটার কোনো জবাব দেওয়া হয়েছে না। আর পরেও আমার বাবা, আমরা এখানে থাকি না, বাবা শিলং কাজ করেন। এই স্যাটারডে কল করে, আমার কাছে রেকর্ডিং আছে, কি বলে কল করে আমাদেরকে জানানো হয়েছে কি আপনারা আসেন, ঘর ভাঙ্গা হতেছে 2 দিন, 17 তারিখ আমরাকে বলা হতেছে কি ঘর ভাঙ্গা হয়ে যাবে। এই হিসাবে নেক্সট ডে সানডে ছিল, বাবা যেরকম তেরকম করে লিভ অ্যাপ্লিকেশন ওনার কলিগকে দিয়া আমরা নেক্সট দিন কোনো টিকিট নাই, একটা টিকিট যেরকম তেরকম করে উনি আসছেন, পরে আমরা আসছি। এরকম যদি আমরা কি থ্রেটেন করা হতেছে কি 2 দিন পরে আপনাদের ঘর ভাঙ্গা হয়ে যাবে, আমরা কি করে ওটা করব? বাবার লাইফ টাইমের কামাই আমরা এখানে রাখা হচ্ছে। যদি সরকার আমাদের সঙ্গে এরকম করে, ওটা আমরা প্রোগ্রেসের খিলাফ নাই। যদি সরকার আমাদেরকে প্রপার কম্পেনসেশন দেয়, আমরা কেন প্রোগ্রেসের খিলাফ হব? লেকিন যদি সরকারে আমরা কেমন মারে রাখে দেয়, তা আমরা নিজের হকের জন্য, জাস্টিসের জন্য কেন আওয়াজ উঠাবো না? ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।